মৃতকোষ দূর করে ত্বকের উজ্জ্বলতা মোলায়েম করতে স্ক্রাবিংয়ের কোনো তুলনাই হয় না। হাতে সময় একেবারে না থাকলেও সপ্তাহে অন্ততপক্ষে ২ বার স্ক্রাব করা প্রয়োজন। প্রতিদিনের যত্নের পরেও ত্বকের ছিদ্রে ব্যাকটেরিয়া, মৃতকোষ, ঘাম, তেল, ময়লা জমা হতে থাকে। এর ফলে ত্বক ক্রমশই কালচে এবং নিস্তেজ হয়ে পড়ে। নিয়মিত স্ক্রাবিংয়ের ফলে এগুলো সহজেই দূর হয়। ত্বক উজ্জ্বল এবং মোলায়েম হয়ে ওঠে। স্ক্রাব করার জন্য বাজারে নামি দামি সংস্থার বহু স্ক্রাবার রয়েছে। তবে প্রাকৃতিক স্ক্রাবার অনেক বেশি নিরাপদ। এর থেকে সংক্রমণের সম্ভাবনা থাকা না বললেই চলে। গবেষণা বলেছে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ফেসিয়াল স্ক্রাবগুলো কোনো ক্ষতিকারক পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ত্বকের স্বাস্থ্য এবং উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে। তাই কেমিক্যালের দিকে না ঝুঁকে আমরা কিন্তু কিচেনে থাকা উপকরণ দিয়ে আমাদের স্ক্রাবিং এবং ফেসিয়াল প্যাক তৈরি করতে পারি। এর ফলে কিন্তু আমাদের স্কিনে কোনো রকমের সাইড ইফেক্ট হবে না। স্কিন হবে টানটান, উজ্জ্বল, ফর্সা, মেস্তার মতো সমস্যাও কিন্তু সমাধান করবে। ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করবে, ত্বক করবে মোলায়েম এবং মসৃণ। সপ্তাহে অন্ততপক্ষে ২ দিন ব্যবহার করুন এই হাতে বানানো ফেস প্যাকটি এবং স্ক্রাবারও কাজ করবে। ভালো করে আলতো আলতো করে হাতে ঘষে নিয়ে ব্যবহার করতে পারেন। অবশ্যই স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে। এরপরে ভালো করে এভাবে হাতের কিংবা চামচের সাহায্যে আপনি স্ক্রাবিংটা করে নিতে পারবেন ৫ থেকে ৬ মিনিট। ৫ থেকে ৬ মিনিট স্ক্রাবিংটা করার পরে অবশ্যই আপনাকে ১০ থেকে ১৫ মিনিটের মতো মুখে রেখে দিতে হবে। যখনই দেখবেন প্যাকটা শুকিয়ে একটু স্কিনের মধ্যে টান টান ভাব হয়ে গেছে, সাথে সাথে স্কিনটাকে হালকা কুসুম গরম পানি দিয়ে ক্লিন করে নিতে হবে। নারী পুরুষ উভয়ই ব্যবহার করতে পারবেন এবং একদিন তৈরি করে ২ থেকে ৩ দিনের মতো রেখে দিতে পারবেন। সুন্দর সুন্দর ভিডিও টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিন। এতে করে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। বলে দিচ্ছি কিভাবে প্রস্তুত করতে হবে এবং কি কি উপাদান দিয়ে আজকের এই ফেস প্যাকটি তৈরি করেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকের এই ফেস প্যাকটি তৈরি করতে আমি নিয়েছি কাঁচা দুধ এবং একটি আলু। আলুটাকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিতে হবে এবং এমন একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে এবং গ্রেট করা আলুটাকে একটু সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিতে হবে। আলু থেকে যে রসটা বের হবে আজকের এই ফেস প্যাকের জন্য কিন্তু আমি এই রসটাই ব্যবহার করব। আর আলুতে থাকা এই উপাদানটি কিন্তু আমাদের স্কিনের দাগছোপ দূর করে, বলিরেখা দূর করে এবং স্কিনের ব্রাইটনেস বাড়াতে সাহায্য করে। এই আলুটাকে ভালো করে এভাবে হাতের সাহায্যে চিপে নিতে হবে। এখন আমি সম্পূর্ণ পানিটা ব্যবহার করব না। এখান থেকে উপরের যে পানিটা, লালচে পানিটা দেখছেন, সেই পানিটাকে ফেলে দিতে হবে এবং ভিতরের যে সাদা একটা পানির মতো বের হচ্ছে, এটাই আজকের ফেস প্যাকে ব্যবহার করব, যেটাকে স্টাস্ট বলে। তো স্টাস্টটা আমি নিয়েছি এবং এখানে আমি সাথে অ্যাড করে দিব ২ চামচ পরিমাণে শসার রস এবং সাথে অ্যাড করে দিব ২ চামচ পরিমাণে মিল্ক। এটা কিন্তু আমাদের কাঁচা দুধটা নিতে হবে এবং সবশেষে অ্যাড করে দিব ১ চামচ পরিমাণে মধু। সব উপাদানগুলো ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন আমি অ্যাড করে দিব শঙ্খের গুঁড়া। এটা যে কোনো দোকানে গেলেই আপনারা পাবেন, যেখানে মশলা পাওয়া যায় সেই সব দোকানে গেলে শঙ্খ পাউডার কিন্তু আমাদের স্কিনের মেস্তার সমস্যার সমাধান করবে, দাগছোপ দূর করবে এবং অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে ত্বকটাকে কিন্তু কোমল, মসৃণ এবং ফর্সা করতে সাহায্য করবে। অবশ্যই অল্প অল্প দুধ মিক্স করে এই ফেস প্যাকটি তৈরি করতে হবে। আল্লাহ হাফেজ।